আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অ্যান্ড আমিও তোমাদের দোয়া অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। কালকে তো তামিমদের বাসায় ছিলাম, তো কালকে অনেক বেশি মজা করছি রাতে। ভিডিও করতে পারিনি কারণ আমার ফোন চার্জ শেষ হয়ে একদম বন্ধ হয়ে গেছিলো। সো কালকে অনেক মজা করছি, তামিম তানের সাথে ঘুমাইছি, অনেক এনজয় করছি। তো আজকে সকালে উঠলাম, এখন বাজে সকাল 11টা। তো এখন আমি ঘুম থেকে উঠছি, অলওয়েজ এরকম 11টা 12টায় উঠি। তো এই যে তানহা আসো আসো। তানহার হচ্ছে আজকে পরীক্ষা ছিল, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। তো কালকে তো দেখছোই তানহাকে পড়াইছি। তানহার পরীক্ষা নাকি অনেক ভালো হয়েছে। ভালোই হয়, তানহা ভালোই স্টুডেন্ট অনেক, আলহামদুলিল্লাহ। তানহা সবসময় পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করে, অ্যান্ড পড়াশোনায়ও অনেক মনোযোগী। যার পরীক্ষা আজকে ভালো হয়েছে। অ্যান্ড আমার আমার প্রতিদিন সকালে একটা ওষুধ থাকে, প্রতিদিন খাওয়া লাগে, ওইটা রেগুলার। বাট তামিমদের বাসায় কালকে তামিম হচ্ছে আমাদের বাসায় গেছিলো চার্জার আনতে, তখন আমি ভুলে গেছিলাম ওষুধটা আনার কথা বলতে। এখন আমার ওষুধটার জন্য আবার বাসায় যেতে হবে, তামিমদের বাসায় থাকতে পারবো না। সো নাস্তা করে একটু ছাদে যাব, বৃষ্টি পড়তেছে বাইরে, এই জন্য যাইতে পারতেছি না। আর একটু পর ছাদে যাব, দেন নাস্তা করে আমাদের বাসায় চলে যাব। এই যে আমাদের নাস্তা, সকালের নাস্তা। তামিম খাবে ডিম দিয়ে আর আমি খাবো চা দিয়ে। আমার ডিম দিয়ে রুটি খাইতে একদম ভালো লাগে না, চায়ের সাথে রুটি আমার অনেক বেশি পছন্দ। যে এরকম কইরা দেন আমি এরকম খাই, এটা আমার অনেক ভালো লাগে। তোমরা কে কে আমার মতো খাও কমেন্ট করে জানাইও গাইস। এখন বাজে দুপুর 2টা, এখন আমি বাসায় চলে যাব। আমি সকালের না এই ওষুধ খাই নাই, এই ওষুধটা আমার মাস্ট খাওয়াই লাগে, আজকে আমার খাওয়াই লাগবে। মানে একদিন অফ দেওয়া যাবে না ওষুধটা একদিন অফ দিলে আবার নতুন করে খেতে হবে। তো এখন বাসায় যাব, কিন্তু আমার আপু আমাকে যাইতে দিতেছে না। আপু হচ্ছে যাইতে দিতেছে না। আপু আমার জন্য অনেক কিছু রান্না করছে, ভাত রান্না করছে, বাট আমার এখন মানে সকালের ওষুধ খাওয়া লাগবে, জন্য চলে যাইতেছি। আপুকে বলছি আবার আরেকটু পরে আসবো, দেখি আসতে পারি কিনা। এই যে গাইস, তামিম হচ্ছে প্রতিদিন আরবি পড়ে না। এই যে তানহা দেখো কোরআন শরীফ নিছে, তামিমও কোরআন শরীফ নিছে। সবাই ওদের জন্য মাশাল্লাহ বলবা, এইটুকু বয়স ওরা কোরআন শরীফ পড়ে। তামিম তানা কোরআন শরীফ পড়ার সুবিধা আছে, কারণ ওদের বাড়িয়ালি আন্টি হচ্ছে হুজুর, তো ও পাশের বাসায় ওরা কোরআন শরীফ পড়তে যায়। ওরা প্রতিদিন স্কুল থেকে এসে তারপর গোসল করে হচ্ছে কোরআন শরীফ পড়তে যায়, ওইখান থেকে এসে তারপরে হচ্ছে ভাত খায়। সবাই ওদের জন্য কমেন্টে মাশাল্লাহ বললা যাই। আই আপু যাই না, আর আবার আসবো, তারপরে যাইবা। আচ্ছা আবার আসবো। না না না, হ্যাঁ আসবো আরেকটু পরে। রাগ করব, খাইয়া না। আরে আসতেছি, এই যে বাসায় যাই ওষুধ খাইয়ে আসতেছি। গেলাম, গেট লাগাও, আসতেছি আমি। যাই, আল্লাহ হাফেজ, টাটা। আপু গেলাম, আচ্ছা আসবো। গাইজ বাসা থেকে বের হয়ে গেছি, বাসায় যাইতেছি। আমার বাসায় প্রায় চলে আসছি, কারণ আমার বাসা আপুদের বাসা থেকে 5 মিনিট লাগে। আপুকে তো বললাম যাব, বাট আর আসবো না আপুদের বাসা এখন। আপুদের বাসায় প্রায় আমার আসা পড়ে, প্রায় একদিন পর পরে আপুদের বাসায় আসা পড়ে, কারণ আমাদের ঢাকা শহরে তেমন কোনো আত্মীয় স্বজন নাই। আর থাকে অনেকেই আছে, বাট যাওয়া হয় না তাদের বাসায়, এই জন্য আপুর বাসায় বেশি যাওয়া পড়ে। সো এখন আর আসবো না, আবার দেখি কালকে আসবো। গাইস বড় আপুদের বাসা থেকে আসছি, আয়সা হচ্ছে আগে শাওয়ার নিয়েছি, দেন খাওয়া দাওয়া করছি, ভিডিওটা করে নেই। সো এখন ভাবছিলাম একটু ছাদে যাব, বাট বাহিরের অবস্থা দেখো, এই দেখো বৃষ্টি পড়তেছে বাহিরে। ছাদে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট বৃষ্টি পড়তেছে। এখন মাত্র আসরের আজান দিচ্ছে, বাট বাহিরে দেখে মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। মেবি আজকে অনেক বেশি বৃষ্টি হবে। এমনিতেই বৃষ্টি পড়তেছে, আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা ভালো মতো, বাট অনেক বৃষ্টি পড়তেছে কিন্তু। তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, আজকে ভিডিওটা লং করব না। আজকে ভিডিওটা হয়তো একটু ছোট হয়ে গেছে, বেশি লং করব না আর।
তো তোমাদেরকে একটা কথা বলা ছিল, তোমরা অনেকে ভিডিও দেখো বাট হচ্ছে যে কাটতেছে না কেন? যেটা বলতেছি, তোমরা অনেকে ভিডিও দেখো বাট ভিডিও সাবস্ক্রাইব করো না চ্যানেল, অ্যান্ড লাইক দিতে ভুলে যাও। তো তোমাদেরকে বলবো একটু লাইক দাও, একটু সাবস্ক্রাইব করো। কী হবে সাবস্ক্রাইব করলে বলো? তোমাদের কি কিছু কমে যাবে? সো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো লাইক করে দিও, একটু শেয়ার করো, এটাই। আর আমার ম্যাঙ্গো খুব পছন্দ। আমার মতো তোমাদের কার কার ম্যাঙ্গো পছন্দ কমেন্ট করে জানায়। আমার মনে হয় যে বাঙালি ম্যাঙ্গো খেতে অনেক পছন্দ করে আমার মনে হয়। সো কার কার আমার মতো ম্যাঙ্গো পছন্দ কমেন্ট করে জানাইও। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।